আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব টপ 3 অ্যান্ড বেস্ট এসবিআই মিউচুয়াল ফান্ডকে নিয়ে, যা আপনাকে 15 বছরের মধ্যে কোটিপতি করে দেবে। আলোচনা করার আগে আমরা এসবিআই মিউচুয়াল ফান্ডের প্রোফাইলটি জেনে নেওয়ার চেষ্টা করি। ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম একটি মিউচুয়াল ফান্ড হল এসবিআই মিউচুয়াল ফান্ড। এটি ইন্ডিয়ার নাম্বার 1 লার্জেস্ট কোম্পানি অ্যাসেটের দিক থেকে। এর এখনো পর্যন্ত AUM হল 6,27,589 crore। এসবিআই মিউচুয়াল ফান্ডটির স্পন্সর নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি সেট আপ হয়েছিল 29 জুন 1987 এবং ইনকর্পোরেটেড হল 7 ফেব্রুয়ারি 1992 এসবিআই মিউচুয়াল ফান্ডটি 139টি স্কিম প্রোভাইড করে, যার মধ্যে 39 ইকুইটি ফান্ডস, 77 ডেবিট স্কিম এবং 12টি অর্থাৎ 12 হাইব্রিড স্কিম। যে তিনটি মিউচুয়াল ফান্ডকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হলো নাম্বার 1 এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ, সেকেন্ড হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এবং থার্ড যেটিকে নিয়ে আলোচনা করব এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। সবার প্রথমে এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এর AUM হল 3,262 crore। এর ফান্ড ম্যানেজার হলো মোহিত জানি, যে 2017 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করে আসছে। এছাড়াও সৌরভ পান্ত, যে 2022 থেকে এই ফান্ডটিকে ম্যানেজ করে আসছে। ফান্ডটির এক্সপেন্স রেশিও হল 0.87%, এক্সিস্ট লোড হল 0.50%। চলুন এবার দেখে নিই যে এই ফান্ডটি বিগত দিনগুলিতে কিরকম রিটার্ন দিয়ে এসছে। এক বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে 16.4%, 3 বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 22.7% এবং 5 বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে 22.4%। যবের থেকে ফান্ডটি লঞ্চ হয়েছে, লঞ্চ ডেট থেকে অল অ্যান্ড অ্যাভারেজ ফান্ডটি রিটার্ন দিয়ে এসছে 20.6%। এই ফান্ডটিতে মিনিমাম আপনি এসআইপি করতে পারবেন 500 টাকা থেকে এবং ম্যাক্সিমাম নো লিমিট, এবং মিনিমাম লামসাম ওয়ান টাইম ইনভেস্ট করতে পারবেন 5,000, ম্যাক্সিমাম নো লিমিট। চলুন এবার দেখে নিই ফান্ডটিকে একটু ক্যালকুলেট করি। যদি আপনি 5,000 টাকার মান্থলি এসআইপি করেন এবং যদি 20% হারে রিটার্ন পান, 15 বছরের জন্য ফান্ডটির ফান্ড ভ্যালু দাঁড়াবে আফটার 15 ইয়ার্স 56,71,475, এবং যদি আরও 5টি বছর বাড়িয়ে দেন অর্থাৎ 20 বছরের জন্য যদি ফান্ডটিকে রাখেন, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে 1,58,07,397। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর বাড়ানোর জন্য আপনার ফান্ডটি কিন্তু 1 কোটি টাকার বেশি রিটার্ন দিচ্ছে। আপনি যদি লামসাম 5 লাখ টাকা ইনভেস্ট করেন 15 বছরের জন্য এবং যদি 20% হারে রিটার্ন পান, তাহলে আপনার আফটার 15 ইয়ার্স টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে 77,03,511। আর যদি আরও 5 বছরের জন্য ফান্ডটিকে রেখে দেন অর্থাৎ 20 বছরের জন্য যদি ফান্ডটিকে ইনভেস্ট করেন, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে আফটার 20 ইয়ার্স 1,91,68,800। 5 বছর বাড়ানোর জন্য এখানেও কিন্তু আপনার প্রায় 1,10,00,000 রুপিস এক্সট্রা আপনি পাবেন। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ড।
পরের যে ফান্ডটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এর AUM হলো 21,319 crore। ফান্ড ম্যানেজার আর শ্রীনিবাস, যে 2013 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করে আসছে, এবং দ্বিতীয় আরেকজন ফান্ড ম্যানেজার হলো মোহিত জানি, যে 2017 সাল থেকে ফান্ডটিকে ম্যানেজ করে আসছে। এর এক্সপেন্স রেশিও হলো 0.69% এবং এক্সিস্ট লোড হলো 1%। চলুন এবার দেখে নিই ফান্ডটি বিগত দিনে কিরকম রিটার্ন দিয়েছে। এক বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 16.2%, 3 বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 31.5% এবং 5 বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 23.3% এবং অল অ্যান্ড অ্যাভারেজ ফান্ডটির লঞ্চ ডেট থেকে এখনো পর্যন্ত 25.4% রিটার্ন দিয়েছে। এখানে মিনিমাম এসআইপি আপনি ইনভেস্ট করতে পারবেন 5,000 থেকে, ম্যাক্সিমাম নো লিমিট, কিন্তু লামসাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এই ফান্ডটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। চলুন এবার ফান্ডটির রিটার্ন ক্যালকুলেট করে দেখি। যদি আপনি 5,000 টাকার মান্থলি এসআইপি করেন এবং 25% হারে রিটার্ন পান, 10 বছরের জন্য যদি করেন, তাহলে আপনার টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে আফটার 10 ইয়ার্স 26,64,023। এবং যদি 15 বছরের জন্য করেন, তাহলে আপনার ফান্ড ভ্যালু গিয়ে দাঁড়াবে 97,78,924। এবং যদি 20 বছরের জন্য আপনি এই এসআইপিটি করেন, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে 3,42,95,476। পরের যে ফান্ডটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এর AUM হলো 13,244 crore। এর ফান্ড ম্যানেজার হলো সোহিনী আন্দ্রানী, 2013 সাল থেকে এই ফান্ডটি ম্যানেজ করে আসছে। এছাড়াও মোহিত জানি, যে 2017 সাল থেকে এই ফান্ডটি ম্যানেজ করে আসছে। এর এক্সপেন্স রেশিও হলো 0.86% এবং এক্সিস্ট লোড হলো 1%। চলুন এবার দেখে নিই ফান্ডটি বিগত দিনে কিরকম রিটার্ন দিয়েছে। গত এক বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 19.4%, গত 3 বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 33.1% এবং 5 বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে 22.3%। অল অ্যান্ড অ্যাভারেজ যদি লঞ্চ ডেট থেকে হিসাব করি, তাহলে 19.7% ফান্ডটি রিটার্ন দিয়ে এসছে। ফান্ডটিতে আপনি মিনিমাম এসআইপি করতে পারবেন 500 টাকা থেকে, ম্যাক্সিমাম নো লিমিট, এবং মিনিমাম লামসাম এসআইপি করতে পারবেন 5,000 থেকে এবং ম্যাক্সিমাম নো লিমিট। চলুন এবার ফান্ডটির রিটার্ন ক্যালকুলেট করি। আপনি যদি 5,000 টাকার মান্থলি এসআইপি করেন এবং 90% হারে রিটার্ন পান, 15 বছরের জন্য ফান্ডটি যদি আপনি রাখেন, তাহলে আপনার টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে আফটার 15 ইয়ার্স 51,02,501। এবং যদি আপনি আরও 5 বছর বাড়িয়ে দেন, অর্থাৎ 20 বছরের জন্য যদি ফান্ডটি রাখেন, তাহলে আপনার সেই ফান্ড ভ্যালু গিয়ে দাঁড়াবে 1,35,98,287। এখানেও কিন্তু 5 বছর বাড়ানোর জন্য প্রায় 90 লাখ টাকা আপনি বেশি পাবেন। এবার আপনি যদি লামসাম 5 লাখ টাকা যদি আপনি রাখেন, তাহলে 15 ইয়ার্সের জন্য, এবং 90% হারে যদি আপনি রিটার্ন পান, তাহলে আপনার টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে আফটার 15 ইয়ার্স 67,94,765। আর যদি আপনি এই 15 বছরটাই
20 বছর করে দেন, তাহলে আপনার ফান্ড ভ্যালু গিয়ে দাঁড়াবে 1,62,14,712। এই তিনটি ফান্ডই কিন্তু লং টাইমের জন্য একটা ভালো রিটার্ন প্রোভাইড করেছে। আপনি যদি একটু বেশি রিস্ক নিতে পারেন তাহলে দ্বিতীয় ফান্ডটিতে ইনভেস্ট করতে পারবেন। আর তার সাথে এসবিআই মিউচুয়াল ফান্ডের 30 ইয়ার্সের গ্যারেন্টি তো আপনি পাবেনই। এই ফান্ডগুলিতে ইনভেস্ট করার জন্য আপনি গ্রো অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইনভেস্ট করতে পারেন। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।